গতকালকে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ আমরা দেখেছি দিল্লি ক্যাপিটালস এবং গুজরাটের মধ্যে। শেষ বলে ভাগ্য নির্ধারিত হয়েছে, গুজরাট অবশেষে দুর্ভাগা হেরেছে, দিল্লি নিজেদের মাঠে জিতেছে। সেই শ্বাসরুদ্ধকর ম্যাচের পরে আজকেও একটা ব্লাস্টিং গেম বোধহয় হতে যাচ্ছে আরসিবি এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। এর আগে এই দুই দলের ম্যাচ আমরা দেখেছি, যে ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের নিজেদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিল। 287 রানের অবিশ্বাস্য স্কোর করেছিল তারা প্রথমে ব্যাট করে, 262 পর্যন্ত যেতে পেরেছিল আরসিবি। সেই অবিশ্বাস্য ম্যাচ এবার রিপিট ম্যাচ তাদের। এই রিপিট ম্যাচে তারা কেমন করে সেটাই দেখার বিষয়। আরসিবি পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে, 8টা ম্যাচ খেলেছে, জয় তাদের মাত্র একটা। তাদের অন্তত প্লে অফে যাওয়ার আর কোনো সুযোগ আছে বলে মনে হয় না, আর কোনো সুযোগ নেই, কারণ 10টা ম্যাচ তারা খেলবে, 10 ম্যাচে 10টাতেই যদি জয়লাভ করে তাহলে অন্যরকম কিছু ঘটতে পারে। সেটা হওয়ার সম্ভাবনা ক্রিকেটীয় পরিসংখ্যানে হয়তো সম্ভব, কিন্তু বাস্তব পরিসংখ্যানে সেটা প্রায় অসম্ভব। সানরাইজার্স হায়দ্রাবাদ তারা পয়েন্ট টেবিলের 3-এ রয়েছে, তাদের তারা যদিও 3-এ রয়েছে, 3 দলের পয়েন্ট 10। কেকেআর, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস, এই 3 দলের পয়েন্ট কিন্তু 10 করে। 5-এ নেমে গেছে চেন্নাই সুপার কিংস, গত একদিন আগের ম্যাচে হেরে লখনৌর সঙ্গে। লখনৌ উঠে গেছে 4-এ। এই যখন অবস্থা 3 নাম্বার পয়েন্ট টেবিলের এবং 10 নাম্বারের খেলা, এর আগেও পয়েন্ট টেবিলে এতটা ব্যবধান না থাকলেও বেশ ভালো ব্যবধান ছিল, কিন্তু সেই ম্যাচে আমরা দেখেছি একটা অবিশ্বাস্য একটা ম্যাচ। 287-র জবাবে 288 রান করতে নেমে আরসিবি 262 রান, যেটা এখন পর্যন্ত পঞ্চম সর্বোচ্চ রান হিসেবেই আখ্যায়িত হবে। সেই রানটা তারা কিন্তু করতে পেরেছিল। সেই পঞ্চম অথবা ষষ্ঠ 287, 277, 272, 266, 262 ষষ্ঠ সেরা রান তারা করেছিল। এখন আজকে দেখা যাক যে আরসিবি তারা তাদের প্রায় শূন্য পকেটে ঘুরে দাঁড়ানোর মতো কিছু একটা করতে পারে কিনা। আরসিবির অবস্থা খুবই নাজুক, এই দল আদৌ কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না। তারকা সমৃদ্ধ এই দল কিছুই করতে পারছে না। ম্যাক্সওয়েল অনেকটা স্বেচ্ছা নির্বাসন নিয়ে সাইড লাইনে বসে থাকছেন, খেলছেন না। ক্যামেরুন গ্রিনকে 1-2 ম্যাচ বিরতি দিয়ে আবার গত ম্যাচে খেলানো হয়েছিল, তিনি আবার ব্যর্থ হয়েছেন। উইল জ্যাক্সকে গত ম্যাচে আমরা খেলতে দেখেছি, উইল জ্যাক্স ভালো একটা স্কোর করেছেন, কিন্তু ফাফ ডু প্লেসি ব্যর্থ হচ্ছেন। বিরাট কোহলি খুব একটা যে প্রতি ম্যাচেই রান করতে পারছেন তা পারছেন না, অন্যরা খুব একটা ভূমিকা পালন করতে পারছেন না। দীনেশ কার্তিকের উপরে ভরসা, দীনেশ কার্তিক একা কি করবেন, সে একা ম্যাচ জেতানোর দায়িত্ব প্রতিদিন নেবেন কিনা, এই ব্যাপারগুলো যখন সামনে আসছে আলোচনায়, তখন আরসিবিকে একটা হতাশ দলই মনে হচ্ছে। আর সব থেকে কপাল পোড়া খেলোয়াড়টার নাম মনে হয় বিরাট কোহলি, যার ভাগ্যে এখন পর্যন্ত আইপিএলের কোনো ট্রফি জোটেনি। এবারও যে জুটছে না সেটা এখনই মোটামুটি নিশ্চিত করে বলা যায়। সানরাইজার্স এবং আরসিবির আর একটা দুর্দান্ত ম্যাচ আমরা আজকে দেখতে চলেছি কিনা সেটাই আমরা দেখব। যদি সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে তাহলে আবারও অবিশ্বাস্য একটা রান যদি দেখে ফেলি, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না।